লেখা রয়েছে। এটা হচ্ছে স্টেশনের আর কি লাইনের লাস্ট সীমানা, এটা এই লালগোলার দিকে। আর একটা আগে রয়েছে, ওটাও আমি তোমাদের দেখাবো। জানো বেলডাঙ্গার লঙ্কা হচ্ছে ভীষণ পরিমাণে ঝাল, মানে আমাদের ওইদিকে সব বেলডাঙ্গার লঙ্কা বলে বলে সব বিক্রি করে। চলে এসেছি পলাশিতে, আর আই থিঙ্ক ইউ নো আ লট অ্যাবাউট পলাশি। এখানে হয়েছিল ব্যাটেল অফ পলাশি। ভিডিও করতে করতে কোথায় চলে গেছি তার খেয়াল নেই। এখানে আমার কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা বিখ্যাত। ভাই ভাই চলো চলো। সো হ্যালো দোস্ত, কি চলছে লাইভ মে? আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে দেখো আমি চলে এসেছি রানাঘাটে, আর আজকে এখান থেকে তোমাদের নিয়ে যাবো লালগোলাতে। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে, হাজারদুয়ারি এক্সপ্রেস 13,113 নাম্বার আছে। আর এটাতে তোমাদের নিয়ে যাব, মজা হবে ভিডিওতে। আমি আর কি তোমাদের দেখাবো কিভাবে আর কি যাব এই ট্রেনে লালগোলা পর্যন্ত, আর কতগুলো হল্ট আছে ইনফরমেশন দেবো হল্টগুলো সম্পর্কে। আর এই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে দেখো, হল্ট রয়েছে 500 মিনিটের মতো, একটু আগেই ঢুকে গেছে। 17তে আসার কথা কিন্তু একটু আগে ঢুকে গেছে। আর এই ট্রেনটা ছেড়ে আসে কলকাতা স্টেশন থেকে 6টা 50-এ, আর লালগোলাতে গিয়ে পৌঁছায় 10টা 15 মতো। তো 4.5 ঘন্টা মতো টাইম নেয়। এখানে একটু আগেই চলে এসছে, দেখা যাক এখনই ছাড়বে হয়তো। এটা হচ্ছে D2, ঠিক আছে, আর আমার আছে D3-তে। D3 83 নাম্বার সিট আছে। আমি ভেবেছিলাম উইন্ডো সাইডে পড়বে, কিন্তু আইলে পড়েছে, সেখান দিয়ে আর কি হাটে। সো এটাই হচ্ছে D3 হয়তো, হ্যাঁ এটাই D3, আর আমাকে এটাই উঠতে হবে। সো দেখে নাও ট্রেনটা। সো এবার দেখো এই যে ফাইনালি ছেড়ে দিয়েছে, আর কোনো রোকটোক নেই। এটা হচ্ছে রানাঘাট জংশন, তোমরা জানো এটার কোড হচ্ছে RH। আর এখানে রয়েছে, এখানে পান্তুয়া ভালো লাগে, মানে মিষ্টির জন্য আর সংস্কৃতির জন্য এই শহরটা বিখ্যাত। আর এখানে রয়েছে নদিয়া জেলার সবথেকে বড় রেলওয়ে স্টেশন জংশন আছে। আর নদিয়া জেলার মধ্যে আর এরকম নেই কোথাও, আছে কিন্তু এত বড় না জংশন, এত বড় জংশন নেই, ঠিক আছে। আর এই স্টেশন ছেড়ে দিচ্ছে দেখো, কালীনারায়ণপুর স্টেশন, ঠিক আছে, স্কিপ করলো, মানে এখানে দাঁড়াবে না। আর ওই সাইড দিয়ে হচ্ছে ওটা চলে যায় হচ্ছে শান্তিপুরের দিকে, ঠিক আছে। আর এই কালীনারায়ণপুর থেকে বঙ্কিমনগর হল্ট যে স্টেশনটা রয়েছে, ওখানে কিন্তু যাওয়া যায় সমস্ত অটো ধরে। এখানে বাইরের অবস্থা দেখতে পাচ্ছ, প্রাকৃতিক সৌন্দর্য কিরকম রয়েছে। আর ট্রেনটা কিন্তু এখন অনেকটা স্পিড বাড়িয়ে দিয়েছে দেখো, এই দেখো 110 স্পিডে চলছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ 110-এ চলছে। তো এটা হচ্ছে আমাদের সিট, আর ওই উপরে ব্যাগ রেখে দিয়েছি দেখো। আর এই দুটো দাদা রয়েছে। দাদা কোথায় যাচ্ছ? বহরমপুর। বহরমপুর? লালগোলা চলো আমার সাথে। লালগোলা যাচ্ছি ঘুরতে। আসলে আমার অফিস বহরমপুরে। ও আচ্ছা, অফিস, দাদা অফিসে যাচ্ছে বহরমপুরে। তুমি কোথায় যাচ্ছ দাদা? জিয়াগঞ্জ। ও অরিজিৎ সিং বাড়ির ওখান থেকে। দেখেছো সত্যি সত্যি কোনো? ওনারা দেখতে পারে, মানে ওনাদের সব এলাকার মধ্যে থাকে, আর আমরা তো শত চেষ্টা করে দেখতে পারবো না। আর এই যে যাচ্ছি দেখো সাইডের ভিউটা কিরকম, এখানের প্রাকৃতিক পরিবেশটা কিরকম লাগছে দেখতে পাচ্ছ তোমরা। আর এখনই আমরা ঢুকবো হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশনে, আর তার আগের ভিউ হচ্ছে এরকম, দেখে নাও। অ্যাকচুয়ালি এখানে দাঁড়ানো যাচ্ছে না, আর আমি টুপি পরে রয়েছি, মানে হাওয়া এতটা হচ্ছে আর স্পিডেও চলছে গাড়িটা, তার জন্য এখানে দাঁড়াতে পারছি না। ফাইনালি আমাদের ট্রেন ঢুকছে কৃষ্ণনগর সিটি জংশনে, যেটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাজ ইউ ক্যান সি। এই হচ্ছে স্টেশনের বাইরের এরিয়াটা, দেখে নাও প্ল্যাটফর্মটা কিরকম লাগছে। আর এখান থেকে দেখা যাক কত লোকে ওঠে। আর এখানে হল্ট রয়েছে 2 মিনিটের, আর রাইট টাইমে ঢুকলো ট্রেনটা, দেখে নাও কিরকম লোক আছে এখানে। এখান থেকে অনেক লোক উঠবে, এখনো সিট টিট ভিতরে অনেক ফাঁকা রয়েছে। আর এটার থেকে আশা করো যে অনেক লোক উঠবে। রানিংয়ে নামবে? নেমে যাও। আচ্ছা, এখান থেকে অনেক লোকে উঠবে কাকু? বললো মোটামুটি উঠবে, চলো। তো চলে এসছি আমরা কৃষ্ণনগর সিটি জংশনে। আর এই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, আর এই কৃষ্ণনগরের কোড হচ্ছে KNG, ঠিক আছে, কৃষ্ণনগরের কোড। আর এই কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা বিখ্যাত। কৃষ্ণনগরে রয়েছে রাজবাড়ি, গোপাল ভাঁড়ের বাড়ি রয়েছে, আর কৃষ্ণচন্দ্রর জন্যই তো রাজবাড়িটা, ওটা জানো। সো গোপাল ভাঁড়ের বাড়ি আদেও যদি খুঁজে পাওয়া যায় না, আরও অনেক কিছু এখানে ফেমাস আছে, মাটির তৈরি পুতুল এবং সংস্কৃতির জন্য এই শহরটা ফেমাস। কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা চলে যাচ্ছি কৃষ্ণনগর সিটি জংশন থেকে। আর এই যে সামনের দিকে যাচ্ছি, আবার ট্রেন সেই আগের রাস্তার ধরতে শুরু করেছে, মানে আস্তে আস্তে স্পিডটা বাড়ছে, ঠিক আছে।
আর এই যে হচ্ছে যাচ্ছি দেখো আমরা সামনের দিকে। কৃষ্ণনগর থেকে শান্তিপুর ট্রেন চলে, আরও সেই আমডাকা ট্রেন চলে, নতুন চালু হয়েছে, যেটা হচ্ছে ওই মায়াপুরে যাওয়া যায় কৃষ্ণনগর থেকে, ওটা তোমরা জানো। আর তোমাদের একটা নদী দেখাবো, যেটা হচ্ছে জলঙ্গি নদী, এবারই হয়তো সামনে পড়বে। তো দেখা যাক, ওটা তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এটা লোকাল ট্রেনের মতো সাইডে ঝোলা যাচ্ছে না, আমি যেটা বলছি, মানে স্পিডটা অনেকটা বেশি, আর ওই সাইডে মাথার বাড়িটারি লাগছে, তো ওর জন্য এটা হচ্ছে না পসিবল। এখনই আসছে জলঙ্গি নদীটা, আমি তোমাদের ওটা দেখাচ্ছি। আর এই আঙ্কেল রয়েছে আমার সাথে। আঙ্কেল কোথায় যাবেন? আমি বেলডাঙ্গা যাব। বেলডাঙ্গা? ও, আঙ্কেল যাবে বেলডাঙ্গাতে। তো যাবো একসাথে, চলো ওই অবধি দেখা যাবে। সামনে যেটা দেখতে পাচ্ছ এই যে নদী, ঠিক আছে, জলঙ্গি নদী। এটা জলঙ্গি নদী। জলঙ্গি নদী, ওই দেখো বস্তি দিয়ে মাছ ধরছে। এখানে কি আরেকটা হবে নাকি ব্রিজ? আরেকটা ব্রিজ হবে। আর এখানে হচ্ছে আরেকটা ব্রিজ হবে, দেখে নাও। অনেক ভালো লাগলো দেখে, অনেকদিন পরে নদী দেখলাম, সেই অনেকদিন আগে গেছিলাম চাকদায়। একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো স্পিডটা 111, 112 অব্দি রেখেছি আমি, দেখো 111তে চলছে এখন। এই দেখে নাও 111তে চলছে। আর এই একটা দেখো তারপরে একটা জায়গা। এবার আমরা স্কিপ করবো ধুবুলিয়া স্টেশন, ঠিক আছে, যেটা তোমাদের দেখাচ্ছি ধুবুলিয়া স্টেশন। তো ওটা skip করছিলাম। ধুবুলিয়া স্টেশন স্কিপ করছি। কৃষ্ণনগরের পরে এখন আমরা ঢুকছি বেথুয়া ডৌরিতে, ঠিক আছে, এই দেখে নাও। আর এখানেও 2 মিনিটের হল্ট রয়েছে। স্টেশনের ক্রাউডটা তোমরা দেখে নাও, এখান থেকে তো কমই লাগছে, সামনে গিয়ে দেখতে হবে কতটা আছে। এখান থেকে হয়তো কিছু লোক উঠবে। আর এই বেথুয়া ডৌরির কোড হচ্ছে BTY, ঠিক আছে, এই যে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কত লোক রয়েছে, মোটামুটি লোক উঠবে। আর এটা এক্সপ্রেস ট্রেন, তো এখানে একটু কমই ওঠে এটাতে। আর এখান থেকে লোকাল ট্রেনও যায়, যেটাই হচ্ছে একটু বেশি ওঠে। এখানে রয়েছে বেথুয়া ডৌরি অভয়ারণ্য রয়েছে, যেটা হচ্ছে বিসাইড দ্য NH-12 রোড। আর এখানে 2 মিনিটের হল্ট আছে, অলরেডি হাফ মিনিট হয়ে গেছে। সো আর এটা হচ্ছে আচ্ছা ডিওন। আর তোমাদের এবার একটু জেনারেল বগিটা দেখিয়ে দিই, এটা কোন বগি আছে দেখতে হবে। আচ্ছা, এটাও হচ্ছে জেনারেলটা, তোমাদের একবার দেখিয়ে দিই, চলো। এইটা দেখো, এটা হচ্ছে জেনারেল বগি, ঠিক আছে, এটা পুরো জেনারেল রয়েছে। যদিও আমি এটাই যাবো না, একটু ভিড় আছে, আমাকে একটু দেখাতে হবে, তার জন্য আমার একটু স্পেস দরকার, ঠিক আছে। তো তার জন্য দেখো এখন চলে এসেছি জেনারেল বগিতে। আর এখানে ভিড় দেখো কিরকম আছে, ঠিক আছে, অনেকটা ভিড় আছে। আর আমার বগি তো ওইদিকে রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই যে এক ভাই রয়েছে, ভাই কোথায় যাবে বললো? বহরমপুর। বহরমপুর। আর তুমি কোথায় যাবে? লালগোলা। এই ভাই হচ্ছে লালগোলাতে যাবে, মানে আমি যতটা দূর যাবো। আর এ হচ্ছে যাবে বহরমপুরে। আর চলো, এমনিতে বহরমপুরে অনেক লোক নেমে যায়। আর এবার আমাদের আসবে দেবগ্রাম, ঠিক আছে, বহরমপুর পুরো ফাঁকা হয়ে যায়। দাদু কোথায় যাবে? আমি বহরমপুর। লালগোলা যাবে? চলো ঘুরে আসি। ও মানে ওয়ার্কে কাজের সূত্রে যাচ্ছে, তাই তো? ও আচ্ছা, নিজের বাড়িতে যাচ্ছে। এবার দেখো এখানে একটা বাঁক নিয়েছে আমাদের ট্রেনটা, কেমন দেখতে পাচ্ছ হয়তো তোমরা, মানে একটু কার্ভ আছে, ঠিক আছে। আর সামনে দেখো, সামনে আমি তো সামনের দিকে রয়েছি, সামনে অথচ নেয়নি, কিন্তু পিছনে দেখতে পাচ্ছ অনেকটা কার্ভ মতো হয়ে গেছে। ফাইনালি আমরা ঢুকে গেছি হচ্ছে দেবগ্রাম স্টেশনে। এটা হচ্ছে 1 নাম্বার, এই সাইডে দাঁড়াবে না, আমাদের ট্রেনটা দাঁড়াবে হচ্ছে 2 নাম্বারে। এই সাইডে এরকম ক্রাউড রয়েছে। আর আমি তোমাদের ওই সাইডে গিয়েও দেখাচ্ছি, চলো। এই সাইডে দেখে নাও, এরকম রয়েছে, ঠিক আছে। আর ওই সাইডে গিয়ে দেখে চলে এসছে দেবগ্রাম। আর এই দেবগ্রামের কোড হচ্ছে দেব, ঠিক আছে, DEB। আর এখানে হচ্ছে এটা হচ্ছে কৃষি নির্ভর, আর হচ্ছে ধান চাষের জন্য ভালো এই দেবগ্রামের, বিখ্যাত আর কি। আর আমার কোনটা ছিল সেটাই তো ভুলে গেছি। এটা কি D2 না D3? এটা D1। D1। আচ্ছা, আমার হচ্ছে D3-তে। ভিডিও করতে করতে কোথায় চলে গেছি তার খেয়াল নেই। এখানে আমার আবার চলে এসেছি। ওইদিকে একটু গেছিলাম জেনারেল দেখাতে। ক্যামেরা হচ্ছে নাকি? হ্যাঁ, ক্যামেরা হচ্ছে।
কোথায় যাবে আপনি? আমি জিয়া হ্যাঁ জিয়া ও জিয়াগঞ্জ। জিয়াগঞ্জ তো সেই অরিজিৎ সিং এর বাড়ি। হ্যাঁ আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার। দেখেছেন কোনোদিন? নেচারের দৃশ্যটা কিরকম লাগছে, ভিউটা ভালো লাগছে, ঠিক আছে। আরেকটা ইনফরমেশন যেটা তোমাদের দিতে চাইবো, আমি যাচ্ছি হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেসে, আর এটাই রয়েছে 13টা কোচ, ঠিক আছে। 13টার মধ্যে রয়েছে প্রায় 7টা রয়েছে জেনারেল, একটা রয়েছে বিজনেস ক্লাস, আর দুটো রয়েছে সিসি মানে চেয়ার কার এসি, আর হচ্ছে 3টে আছে হচ্ছে 2S যেটা হচ্ছে স্লিপার মানে বসার জন্য, যেটা চেয়ার কারের বসার নন এসি। আমি যেটা টিকিট করেছি, তো এই হচ্ছে ব্যাপার। এনে কিন্তু কোনো পেন্টিং কার্ড নেই। যারা ওঠে ওয়াকাররা, যারা খাবার বিক্রি করার জন্য ওঠে, ওনারা কিন্তু এই যে গলির মাঝখানে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। পাগলাচন্ডী রেলওয়ে স্টেশন স্কিপ করছি আমরা। আর ওই নদীটার নামও পাগলাচন্ডী ছিল। ও এখন আমরা ঢুকছি ঐতিহাসিক পলাশী স্টেশনে, আর আমাদের ট্রেনটা রাইট টাইমের থেকে 2 মিনিট ফাস্ট ছিল। তারপরে কিছু একটা কারণের জন্য এদিকে দাঁড়িয়েছিল আর কি, পলাশীর আগে 1 কিলোমিটার আগে দাঁড়িয়েছিল, তার জন্য এখন আবার 2 মিনিট লেট আছে, ঠিক আছে। নির্ধারিত টাইমের থেকে 2 মিনিট লেট আছে। আর এখনই আমরা ঢুকছি, অনেকটা ভিড় হবে আশা করা যায়, ঠিক আছে। পলাশীর স্টেশনের কোড হচ্ছে PLY, ঠিক আছে, কোড হচ্ছে PLY। আর তোমাদের নিচে নেমে দেখাচ্ছি, চলে এসেছি পলাশীতে। আর আই থিঙ্ক ইউ নো আ লট অ্যাবাউট পলাশী, ঠিক আছে। এখানে হয়েছিল ব্যাটেল অফ পলাশী, যেটা হচ্ছে জানো তোমরা যে 1757 মে আর হচ্ছে 23 জুন এটা হয়েছিল এই যুদ্ধটা। আর এটা হয়েছিল বাংলার নবাব তৎকালীন সময়ে, বাংলা তারপরে হচ্ছে উড়িষ্যা বিহারের নবাব সিরাজদৌল্লার সাথে ইংরেজদের হয়েছিল, রবার্ট ক্লাইভের হয়েছিল, ঠিক আছে। আর এই পলাশীতে এখনও ওইসবের স্মৃতি দেখা যায়, ঠিক আছে। পলাশীর যে স্থানটাতে যুদ্ধটা হয়েছিল ওখানে কিন্তু এখনও সেই সব ধ্বংসাবশেষ দেখা যায়। তো অনেকে আসে, দেখতে আসে। আর এখান থেকে অনেক লোক উঠলো, এখান থেকে অনেক লোক যাওয়া আসা করে শিয়ালদার দিকে, ইভেন আপের দিকেও যায়, ঠিক আছে। ক্রাউডটা তোমরা দেখেই নিয়েছো। ওয়েদারটা একটু ক্লাউডি আছে। আমি যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু আবার ওয়েদার আর কি ভীষণ কম ছিল আর কি, ঠিক আছে। রোদ্দুর ছিল, কিন্তু এখন ক্লাউডি আছে। জানি না আমি যেদিনে বেরোই সেদিন বৃষ্টির একটা আভাস থাকবেই থাকবে আমার সাথে। আর দেখো এখান থেকে হচ্ছে এই স্টেশনের সাইড দিয়ে, রেল লাইনের সাইড দিয়ে হচ্ছে NH12, ঠিক আছে, NH12 যেটা হচ্ছে যেন উত্তরবঙ্গে চলে যায়। ওই দেখো রেজিনগর, তো রেজিনগর স্কিপ করলো, দেখে নাও। এই যে হচ্ছে দেখো ভিতরের ভিউ, আমি রয়েছি এই বগিতেই রয়েছি, ঠিক আছে। আর এটা এরকম লাগছে 2S, ঠিক আছে। আমরা ঢুকছি এখন বেলডাঙ্গা স্টেশনে। আর এই কাকু রয়েছে। কাকু এটাতেই তুমি হকারি করো নাকি? আমি হাজারদুয়ারি আর ভাগীরথী ট্রেনে হাজারদুয়ারি আর ভাগীরথী। এখানে ক্রাউডটা কিন্তু অনেক বেশি আছে, যেটা প্রথম দিকে দেখতে পাচ্ছি। আর প্রথম দিকে মহিলারাই বেশি দাঁড়িয়ে রয়েছে, এই দেখতে পাচ্ছ। সব পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে, হ্যাঁ কি জানি। কাকু বলছে পরিবর্তন এসছে নাকি। হ্যাঁ তুমি কি নামবে এখানে? হ্যাঁ না ও, তো কাকু আমার সাথে অনেক দূর এসছে, এখন এই যে নেমে যাবে এখানে বেলডাঙ্গা, ঠিক আছে। চটচান্ডালগোনা মাটিতে মিশিয়ে গেছে। চলে এসছি আমরা হ্যাঁ বেলডাঙ্গাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তোমাকে আমি নামিয়ে দিচ্ছি, কোনো চাপ নেই, চলো। সো চলে এসছি। আর এই যে আমার কাকু চলে যাচ্ছে, বাই করে দাও, এই এদিকে তাকিয়ে বাই করে দাও, বাই বাই, চলো চলো। তো অনেক দূর আসলাম ওনার সাথে। আর এই হচ্ছে বেলডাঙ্গা স্টেশন। আর বেলডাঙ্গার কোড হচ্ছে বেব, ঠিক আছে, BEB। আর এখানে হচ্ছে লঙ্কা চাষের জন্য বিখ্যাত। তোমরা জানো বেলডাঙ্গার লঙ্কা হচ্ছে ভীষণ পরিমাণে ঝাল, মানে আমাদের ওইদিকে সব বেলডাঙ্গার লঙ্কা বলে বলে সব বিক্রি করে, ঠিক আছে। আর চাষবাসের জন্য এই অঞ্চলটা ভালো। আর এখনই এখানে দাঁড়াবে 2 মিনিট, নির্ধারিত টাইমের থেকে 1 মিনিট লেটে এসছে। আর এখানের ভিড়টা তোমরা দেখে নিলে কেমন। আর আমার হচ্ছে এটাই কোচ, কিন্তু আমি ভিতরে বসতে পারছি না, ঠিক আছে, এখনই ছেড়ে যাবে। উঠলে উঠে যান, না হলে ছেড়ে দেবে। আমরা ছেড়ে যাচ্ছি বেলডাঙ্গা স্টেশন। আর নেক্সট এবার পড়বে আমাদের বহরমপুর। আর কাকু বলছে বহরমপুরে ফাঁকা হয়ে যাবে, আমি ওনার সাথে এগ্রি করছি, কারণ আমিও দেখেছি বহরমপুর গেলে আর কি পুরো সব ফাঁকা হয়ে যায় বলতে গেলে। এখনও উঠছে কিন্তু, আর এইবার হচ্ছে নামবে সব, নামার পালা এবার। আর আমাকে যেতে হবে লালগোলা অবধি। চলো তোমাদের পুরোটা দেখাবো, যতটা সম্ভব হয় ততটা দেখানোর চেষ্টা করব। আর আগের মতো আবার স্পিড কিন্তু বাড়িয়ে দিয়েছে ট্রেনে, ঠিক আছে।
আমরা এখন স্কিপ করছি ভাবতা স্টেশন, ঠিক আছে। এটা নন স্টপ আছে, তার জন্য আর কি দাঁড়ালো না এখানে। আরও 2-3টে স্টেশন পড়বে এর মাঝখানে আর কি, বহরমপুর কোর্ট অবধি যেতে যেতে। সো ওগুলোতে স্কিপ করেই যাবে, সো ওটাই তোমাদের দেখাবো, চলো। এখানে কিন্তু পাট চাষ ভালো হয়, ঠিক আছে। সব জায়গায় দেখতে পাচ্ছি পাট, আর নেচারটাও ভালো লাগছে, এনভায়রনমেন্টটা। কারণ ক্লাউডি আছে, এখন আস্তে আস্তে একটু রোদ্দুর উঠছে, ঠিক আছে। তাছাড়া আগে অনেকটা ক্লাউডি ছিল। আমরা ফাইনালি ঢুকে গেছি বহরমপুর কোর্ট স্টেশনে, আর এখানেই কিন্তু বেশিরভাগ লোক নেমে যাবে আর কি, 80% নেমে যাবে এটাই আশা করা যায়। আর এখানের ক্রাউড দেখে নাও কীরকম। আসলাম ফাইনালি বহরমপুর কোর্ট স্টেশনে, আর এটার কোড হচ্ছে বিপিসি। আর এখানে দেখো কত নেমে যাচ্ছে, দেখো সামনেও দেখতে পাচ্ছ তোমরা, আর এদিকেও রয়েছে। মুর্শিদাবাদ জেলার হচ্ছে সদর শহর এই বহরমপুর, আমাদের যেরকম নদিয়ার হচ্ছে কৃষ্ণনগর, আর মুর্শিদাবাদের সদর শহর হচ্ছে বহরমপুর। মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থানগুলোর প্রবেশদ্বার, ঠিক আছে। আর অনেক লোক নেমে গেল, এখনও নামছে। আর অন্য স্টেশনগুলোতে কিন্তু 10জন 5জন করে নামতো এক একটা বগি থেকে, আর এখানে অনেক ভিড় হচ্ছে। আর আমার সিটটা হচ্ছে ওখানেই রয়েছে, এখন একটু ভিতরে গিয়ে বসতে পারবো। আমি একবারও এখনও বসিনি, ঠিক আছে, এবার ট্রাই করব। কোনো লোক যাচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এতক্ষণ যাচ্ছিল, আর আমি এখানে বসে রয়েছি প্রায় 1 মিনিট মতো বসে রয়েছি, এখনও লোক যাচ্ছে, ঠিক আছে। আর এই বহরমপুর থেকে কিন্তু কাশিমবাজার, মুর্শিদাবাদ, নসিপুর ব্রিজ হয়ে কিন্তু আজিমগঞ্জে ট্রেন যায়, ঠিক আছে। আর এখানে 5টা প্ল্যাটফর্ম রয়েছে মোট, এটা হচ্ছে 1 নাম্বার, আর এই দিকে রয়েছে সবগুলো। ছেড়ে যাচ্ছে হচ্ছে বহরমপুর কোর্ট স্টেশন। আর এই যে সামনের দিকে দেখো, এটা একটা শহর, ঠিক আছে, যেটা বললাম মুর্শিদাবাদের সদর শহর। সো এখানে সব কিছু ফ্যাসিলিটি রয়েছে, ঠিক আছে, ভালো ভালো কলেজ রয়েছে। তারপরে হচ্ছে এখানে বিএসএফের যে আর কি ট্রেনিংগুলো করায়, এখানে করায় কিন্তু। আর ইভেন এই দিকের লোকের জন্য ইন্টারন্যাশনাল পাসপোর্টের জন্য কিন্তু এখানে আসতে লাগে, ঠিক আছে। আমাদেরও আসতে লাগে, আমাদের সেক্টর 5-এর, আর এদিকেও আসতে লাগে অনেকের। আর এবার আমাদের নেক্সট স্টেশন হবে কাশিমবাজার, আর ওই সাইডে যাবে হচ্ছে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার। এটা হচ্ছে কাশিমবাজার রেলওয়ে স্টেশন। এখানে 2টো প্ল্যাটফর্ম রয়েছে, আর এমনি মালগাড়ি দাঁড়ানোর জন্য রয়েছে। আর এটার হচ্ছে কোড হচ্ছে CSZ, ঠিক আছে, কাশিমবাজার। আর এখানে কিন্তু বাণিজ্যের জন্য বিখ্যাত এই কাশিমবাজার। আর এখানে তুলো আর হচ্ছে রেশম চাষের জন্য বিখ্যাত, ধান চাষও ভালো হয়। আর এই কাশিমবাজার কিন্তু রাজবাড়ির জন্য বিখ্যাত, ঠিক আছে। আর এখন আমরা ছেড়ে যাচ্ছি কাশিমবাজার রেলওয়ে স্টেশন থেকে, আর নেক্সট আমাদের পড়বে হচ্ছে মুর্শিদাবাদ, ঠিক আছে। এটা দেখো, আমি যেটা বললাম কলকারখানা রয়েছে এখানে অনেক, তার জন্য দেখো মালগাড়ির থেকে মাল নামাচ্ছে, ঠিক আছে। আর এরপরে হচ্ছে মুর্শিদাবাদ গিয়ে তোমাদের দেখা হচ্ছে। আর সাইডের ভিউটা দেখে নাও কেমন। ফাইনালি চলে এসেছি দেখো মুর্শিদাবাদ স্টেশনে, এই দেখতে পাচ্ছ লেখা রয়েছে। আর এটা হচ্ছে স্টেশন, আর এখানে রয়েছে 3টে প্ল্যাটফর্ম। আর আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে 2 নম্বরে। আর মুর্শিদাবাদের কোড হচ্ছে MBB, ঠিক আছে, মুর্শিদাবাদের কোড। আর এখানে রয়েছে, তোমরা জানো, বাংলার নবাব সিরাজদৌল্লার বাড়ি রয়েছে এখানে। আর এখানে রয়েছে হাজারদুয়ারি প্যালেস, ইমামবাড়া, তারপরে মতিঝিল পার্ক রয়েছে, কাঠগোলাপের বাগান বাড়ি রয়েছে, মানে অনেক কিছু রয়েছে এখানে, ঠিক আছে। আর মুর্শিদাবাদ কিন্তু একটা ডিস্ট্রিক্ট, আর এই ডিস্ট্রিক্টের স্টেশন হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন হচ্ছে এটা। আর এখান থেকে নতুন জানো NGP-তে যায় শিয়ালদা থেকে, এবং কলকাতা থেকে যায় সাইরাং ট্রেন, যেটা আর কি নতুন চালু হয়েছে, ওটাও এর উপর দিয়েই কিন্তু যায়, ঠিক আছে। আর এখানে নির্ধারিত টাইমের থেকে 1 মিনিট লেটেও ঢুকেছিল এখানেও। আর এই যে সেরে যাচ্ছে এখান থেকে, কাকু বাই করে দাও, চলো। এখানেও কিছু লোক নামলো, ঠিক আছে, কিন্তু বেশি নেমেছে হচ্ছে বহরমপুরে। স্টেশনটা দেখতে ভালো লাগছে, অটোগুলো দেখো পুরো প্ল্যাটফর্মের উপর উঠে গেছে এরকম মনে হচ্ছে। কোথায় নামবে দাদা? লালগোলা। আরে লালগোলার লোক পাচ্ছিলাম না, লালগোলায় নামবে এই দাদা, লালগোলাতেই যাচ্ছে তোমাদের। আর এবার পড়বে হচ্ছে কি জিয়াগঞ্জ, না? জিয়াগঞ্জ। আর এবার আমাদের নেক্সট স্টেশন হবে জিয়াগঞ্জ, আর দূরত্ব হবে হয়তো 500 কিলোমিটার মতো এখান থেকে, ঠিক আছে। এই ভিডিওটা কি বেশি ভিউ হবে, ভাইরাল হবে? আশীর্বাদ
তো দেবেন না? হ্যাঁ, ট্রেনের ভিতরে আমরা ঢুকছি দেখো এখন জিয়াগঞ্জে, ঠিক আছে? এই যেটা তোমরা দেখতে পাচ্ছ, আর এই জিয়াগঞ্জের কোড হচ্ছে JJG, ঠিক আছে? আর এখানে ক্রাউডটা কমই আছে তুলনামূলক অন্যগুলোর থেকে। আর এখন আর কত ক্রাউড হবে, আগে তো দেখিয়ে দিয়েছে সব। আঙ্কেল নামবেন তো? পেছনে অনেক লোক রয়েছে। হচ্ছে জিয়াগঞ্জ স্টেশন, দেখতে পাচ্ছ ক্রাউড সেরকম একটা নেই। আর এটার কোড হচ্ছে JJG, যেটা আমি বললাম রেশম ব্যবসার জন্য আর কি এখানে বিখ্যাত। এখানে হচ্ছে মোস্ট ফেমাস সিঙ্গার অরিজিৎ সিং এর বাড়ি কিন্তু জিয়াগঞ্জে, ঠিক আছে? উনি কিন্তু এখান থেকে বিলং করে, এটা অনেকেই জানে হয়তো। আর ওনাকে অনেকে এই জিয়াগঞ্জ স্টেশনের উপর দিয়ে হাঁটতেও দেখেছে, ঠিক আছে? আমরা দেখতে পাই না, আমরা দূরে থাকি, কিন্তু এখানকার লোকের সাথে ওনার আর কি মেলামেশা আর কি। এখন আমরা ঢুকবো হচ্ছে ভগবান গোলাতে। আর এখান থেকে কিন্তু টিটি উঠলে মানে কষিয়ে দিল, প্রায় 5-6 জনের কাছ থেকে নিয়ে নিয়েছে। ছেলে আর কি স্টুডেন্ট, ঠিক আছে? ওকেও ছাড়ছে না। তো তোমরা এটা এক্সপ্রেস ট্রেনে উঠলে এটা ধ্যান রাখবে মাথায়, ঠিক আছে? যে উঠবে না এরকম ভাববেই না, লাস্টের দিকে এসে ওঠে। দাদাও দেখেছো না? আর ওই দেখো সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? চেক করলো এখান থেকে, হয়তো দেখতে পাচ্ছ। আমাদেরও চেক করছে, আমাকেও চেক করছে, দাদাকেও করলো। আর এই দাদাকে ধরেছিল। দাদা কত নিয়েছে? 60 টাকা দিয়েছে, ঠিক আছে। আর বেশিক্ষণ ওঠেও নি, মানে কোথাও থেকে উঠেছিলাম। আমরা এখন চলে এসেছি ভগবানগোলা স্টেশনে। আর BQG হচ্ছে এটার কোড। ভগবানগোলা হচ্ছে চাষবাসের জন্য বিখ্যাত। আর এখানে সাইডে রয়েছে পদ্মা রিভার। আর এখান থেকে কিন্তু বাংলাদেশের রাজশাহী জেলা, যেটা হচ্ছে জানো, এখন তো আমরা বর্ডারের এরিয়াতে চলে এসেছি। তো এখান থেকে উল্টো সাইডে হচ্ছে সামনের দিকে এই সাইডটাতে আছে হচ্ছে বাংলাদেশের রাজশাহী জেলা। আর এরপর আমাদের নেক্সট স্টেশন হবে লালগোলা। আর এখানে এখনই ছেড়ে দেবে, ঠিক টাইমেই এসেছিলো, 1 মিনিটে 2 মিনিটের হল ছিল। আর দেখলে এখান থেকে কত লোককে আর কি কষিয়ে নিল টিটিতে। সো ট্রেনে উঠলে টিকিট কেটে ওঠা উচিত আমার যেটা মনে হয়, কারণ ওই দাদাকেও ছাড়লো না, যে হচ্ছে স্টুডেন্ট ছিল, তাও ওনাকে ছাড়লো না। 60 টাকা কষিয়ে নিয়েছে, 240 টাকা দিতে বলেছিল। চলো এবারে নেক্সট স্টেশন হবে লালগোলা। আর এখন এনার্জি নেই, সকালে খাওয়া দাওয়া করেছি সামান্য কিছু। আর কীরকম লোক দেখো, সেরকম একটা নামই নেই আর উঠেও নেই। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে লালগোলাতে গিয়ে। পুরো এখন যেটা দেখতে পাচ্ছ ট্রেনটা পুরো খালি আছে, ঠিক আছে? সব নেমে গেছে। আর একটা স্টেশনই রয়েছে, যেটা হচ্ছে লালগোলা। মাঝখানে পড়বে হচ্ছে তোমার পীরতলা, কৃষ্ণপুর, ঠিক আছে? কিন্তু ওগুলোতে তো দাঁড়াবে না, ননস্টপ আছে। সো একটাই আছে লালগোলা, ওখানেই আর কি বাকি যারা আছে সব ওখানেই নামবে, এটাই আশা করা যায়। ফাইনালি চলে এসেছি লালগোলাতে। আর এটার কোড হচ্ছে LGL। আর এখানে রয়েছে রাজবাড়ির জন্য বিখ্যাত বাংলাদেশ সীমান্তবর্তী একটা এলাকা। আর এই যে দাদার সাথে, দাদা তুমি কোন জায়গা থেকে যেন এসেছিলা? বহরমপুর থেকে এসেছিলো। দাদার সাথে অনেকটা দূর আসলাম, মজা করতে করতে আসলাম। মানে আমরা একটু মজা নিচ্ছিলাম, ওই টিটিতে ধরলো আর কি, টিকিট ওদের অনেকের। ওই যে দাদা এখন চলে যাচ্ছে। চলো দাদা, ডাকতে হবে। চলো। আর পরে একবার আসলে ওনার সাথে দেখা করবো। আর তোমাদের আগেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, পুরো স্টেশনের আর কি প্ল্যাটফর্মের লাস্টটা দেখিয়ে দিচ্ছি। পুরো ট্রেনটা এখন খালি আছে। আর এটাই হচ্ছে লাস্ট। আর যেটা বললাম, এটা হচ্ছে এখানে রাজবাড়ির জন্য বিখ্যাত। আর চাষবাসও এখানে ভালো হয়। বাংলাদেশ সীমান্তবর্তী একটা স্টেশন এখানে। আর তোমাদের সামনে গিয়ে দেখাবো কোথায় আর কি শেষ হচ্ছে, ওখানে গিয়ে আমি আর কি শেষ করব। আর এটা যাবে হচ্ছে 3টের দিকে মেবি এই ট্রেনটা এখান থেকে যায়। সো আমি কোনো একটা লোকাল নিয়ে যাব। কি দাদা, ভালো আছো তো? চলো। সো ওনাদের সাথেও দেখা হয়ে গেলো দেখলে। আর আমি তোমাদের লাস্টে গিয়ে দেখাবো একবার। হচ্ছে আমাদের লোকোমোটিভ, এইটা দেখো ওয়েব 7, এটাই নিয়ে এসেছিলো, ঠিক আছে? আর এটা কিন্তু শিয়ালদা কারশেডে আর কি, শিয়ালদার থেকে স্টপ লেখা রয়েছে। এটা হচ্ছে স্টেশনের আর কি লাইনের লাস্ট সীমানা, এটা এই লালগোলার দিকে। আর একটা আগে রয়েছে, ওটাও আমি তোমাদের দেখাবো। আর এই যে লালগোলাটা রয়েছে, এখানে হচ্ছে মেজরিটি পিপল হচ্ছে মুসলিম। এই যে হচ্ছে দেখো লালগোলার, এটা হচ্ছে লাস্ট স্টেশনের লাস্ট সীমানা, ঠিক আছে? এর পাশে আর নেই কোনো ট্রেন, এখানেই হচ্ছে ট্রেনের লাইন, এই যে, ঠিক আছে? আর এইদিকে দেখো বন্ধ হয়ে গেছে এখানে। আর ওই যে পুরো শেষ, এখানে হচ্ছে শেষ, লাইনের শেষ এখানে হচ্ছে। আর আগেও একটা শেষ রয়েছে, তো তোমাদের এটাই দেখিয়ে দিলাম। আর ওখানে অনেক দাদারা রয়েছে, ঠিক আছে দাদা? এই লালগোলা ফেমাস হচ্ছে রাজবাড়ির জন্য। আর এখানে রয়েছে খান্দোয়া বলে একটা জায়গা আছে, ওখানে পদ্মা রিভারটা রয়েছে। আর রাজবাড়ি আছে, একটা কালী মন্দির আছে, ওখানেও যাওয়া যায়। কিন্তু আজকে আমার কাছে এনাফ টাইম নেই ওগুলো ঘোরার জন্য, তো আমি অনেক দিন দেখিয়ে দেবো। কোন স্কুলে পড়ো তোমরা?
হ্যাঁ লালগোলা কোন স্কুল? লালগোলাটা হচ্ছে হাই মাদ্রাসা। নাম বলো, লালগোলা হাই। তোমার নাম বলো। আমার নাম রাহুল। তোমার নাম? মনোর হোসেন। আচ্ছা, তো ভাইরা দুজনে একসাথে গেছিলো স্কুলে আর এখন ফিরছেন। মর্নিং হচ্ছে না, মর্নিং স্কুল। যাও তবে, আমি ওখানে দেখাতে গেছিলাম, ঠিক আছে? আর অন্য একদিন আসলে আবার দেখা হবে, ঠিক আছে? চলো। চ্যানেলটার নাম কি? ইয়োর প্রণব, ঠিক আছে? ইউটিউবে? হ্যাঁ, ফাইনালি এবার চলে আসলাম লালগোলা স্টেশনে। আর ওইদিকে গেছিলাম, দেখলে একটু খাওয়া দাওয়া করলাম বাইরের থেকে। আর এখানেও একটু বসেছিলাম। চলে আসলো এখন ট্রেন, এই যে দেখো লোকাল ট্রেন। আর এটা যাবে হচ্ছে রানাঘাট অবধি। আর আমি এটাতেই করে যাব, 12:20 ছাড়বে। এখন টাইম হয়ে গেছে আর 10 মিনিট মতো আছে। তোমাদের ওই সাইডটা একবার দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে এই সাইডের অবস্থা, মানে 2 নম্বর প্ল্যাটফর্ম। এটা তোমাদের দেখানো হয়নি, তো এটা দেখে নাও, এরকম আছে। সো যেটা বললাম, এর পরে হচ্ছে বাংলাদেশের রাজশাহী শহর, আর এরপরে আর কি বাংলাদেশ, ঠিক আছে? আর যেটা আমি তোমাদের বলেছি যে আমার ভীষণ অল্প টাইম হয়, তো টাইম ম্যানেজ করে ভিডিওগুলো করতে হয়। যদি তোমরা সাপোর্ট করো তবে আমি এটা কন্টিনিউ করতে পারবো, আদারওয়াইজ নট, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে, আর ভিডিওতে একটা লাইক দেবে, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে দাও, হেল্প না করলে আমি ভাই কিছু করতে পারবো না। সো সাপোর্ট করো, খুব তাড়াতাড়ি আবার ভিডিও নিয়ে আসবো, কথা দিচ্ছি। আর আজকে এখানে শেষ হচ্ছে, দেখা হবে অন্য কোনো দিন।